আচ্ছা, তো আমরা আপওয়ার্ক দেখাতেছিলাম। আপওয়ার্ক হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তোমাদের জনপ্রিয় একটা মার্কেট প্লেস, এবং সবচেয়ে বেশি ফোকাস থাকা হয় বা সবচেয়ে বেশি আলোচনা করা হয় ফাইবার আপওয়ার্কে লইয়া। সো ফাইবারের অ্যালগোরিদম বা ফাইবারের স্ট্র্যাটেজি গুলো খুবই প্রফেশনাল, ভাল লাগে। আবার আপওয়ার্কও সিমিলারলি ওলা প্রফেশনাল। আরো অন্যান্য মার্কেট প্লেস আছে। সো ও দুইটা সবচেয়ে বেশি মানে টপ সার্চে থাকে। ঠিক আছে, এখন আমরা প্রথমে আপওয়ার্ক দেখলাম। আপওয়ার্ক প্রথমে দেখার কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান, আমি ফাইবারের লোক কম্পেয়ার করে করে বুঝাই। ফাইবারের সম্পর্কে অনেকে জানো, যারা জানো না তো আবার নতুন করে আমরা ফাইবারের ক্লাস করবো, সমস্যা নাই। ওকে, আপওয়ার্কও মানে তুমি গিগ দিতে পারবা। আপওয়ার্কও গিগ না, আপওয়ার্কে কয় প্রজেক্ট, আর ফাইবারও কয় গিগ। ধরো ফাইবারও তুমি নতুন অ্যাকাউন্টও 60টা গিগ সাবমিট করতে পারবা, বাট আপওয়ার্কও তুমি 20টা করতে পারবা একসাথে। মানে নতুন একসাথে বলতে তুমি 20টা করতে পারবা একটা একটা করিয়া। মানে নতুন অ্যাকাউন্টে তুমি 20টা মানে প্রোফাইল দিতে পারবা বা গিগ দিতে পারবা বা প্রজেক্ট দিতে পারবা। সো ইনো তোমার লাগি এক্সপেরিমেন্ট করা যার বেশি। যেমন ধরো নতুন হিসাবে তুমি হয়তো দিলা যে তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা গিগ দিতে ফাইবারও, একটা দিলে তুমি ইমেল মার্কেটিং এর উপরে, একটা দিলে লিড জেনারেশনের উপরে, একটা দিলে থাম্বনেইলের উপরে। এখন তুমি এসইও এর উপরে দিতে হবে, এখন দেখার অপশন নাই তোমার, সাইটটা তো লিমিটেড। সো আপওয়ার্ক আবার ইগো দেখা যায় অপশন বেশি আছে। সো তুমি 20টা দিতে পারবে, তুমি চাইলে এবারে ছোট করিয়া করিয়া নিশ ছোট করে করিও তোমার সার্ভিস প্রোভাইড করতে পারবে বা প্রজেক্ট দিতে পারবে। আবার চাইলে তুমি একই নিশের উপর একটা সার্ভিসের উপর মাল্টিপল গিগও দিতে পারবে। লেটস সে তুমি এখন দিলাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওটার উপরে একটা প্রজেক্ট। এখন তুমি আবার দিলাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, তখন আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর, আরেকটা। চাইলে তুমি একই ইয়ের উপরে মাল্টিপল দিতে পারবে। তো ওটা একটা অ্যাডভান্টেজ আমরা লাগে, যেহেতু আমরা শুরু করবো এক্সপেরিমেন্ট, বুঝতাম হইব যে আমরা কোনটা বালা কাম করে বা আমরা কোনটা বেশি ইয়ে আছে পারফরমেন্স বালা করতে পারবো আমরা। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় লিখে রেখেতাম আপওয়ার্কর বড় বিষয়, যে তুমি যদি কোনো একটা জব মানে কেন রিসিভ করতে চাও বা যে জব পোস্ট করবো কেন, নর্মালি মার্কেট প্লেসের বাসায় বাইয়ার আর সেলার আর কি। তুমি কিতা সেলার, আর যে তোমার কাছে অর্ডার দিব ক্লায়েন্ট হেউলিগারি বায়ার। এখন বায়ারে যে সময় কোনো একটা খাম দিব ওখানো, তখন বায়ারেরও কানেক্ট স্পেন্ড করা লাগে। কানেক্ট কিতা কাইন্ড অফ কয়েন আল্লাহ, তোমরা যারা গেমস খেলো দেখো কিছু মানে কয়েন লাগে না, বিভিন্ন ইয়ে কিনতে হইলে মানে এগুলো বেসিক্যালি কানেক্টটা তোমার টাকা দিয়ে কিনা লাগে, ডলার দিয়ে কিনা লাগে। যে তুমি এই জব অ্যাপ্লাই করতে হইলেও তোমার কানেক্ট লাগবো, আবার যে পোস্ট করবো জবর লাগি তারও কানেক্ট লাগবে। মানে ইনো প্রফেশনাল যে টাকা স্পেন্ড করে এখানে ফেক কাম কর্ম কম। নর্মালি ফ্রি কোনটা পাইলেও দেখবা স্ক্যামার হলে বলি যায়। তারপরেও আপওয়ার্ক স্ক্যামার আছে, মার্কেট প্লেস স্ক্যামার গুলা আছে, এক্সিস্ট করে। তো যেহেতু তোমার এখানে টাকা স্পেন্ড করা লাগে, তো এখানে আসলে যারা সিরিয়াস বিজনেসের ব্যাপারে, তো আমরা ফ্রিল্যান্সিং করা ফ্রিল্যান্সিং একটা বিজনেস হিসেবে ধরতাম পারি, এটা একটা ইনভেস্ট করা লাগে। তো যেহেতু ইনভেস্ট করা লাগে, আমি কেন সিনসিয়ার যে আমি আন্দু সান্দু তো পুষ্ট করতাম না, যেহেতু আমার টাকা স্পেন্ড হয়। আবার আমিও এমনি মনে খাম নিতাম না, খাম যদি না পারি আমার টাকা খরচ হইব। ঠিক আছে, ওকে। আর একটা ইয়ে হইল গেলে তোমার ফাইবারও, তুমি যে সময় কাম করায় লেটস সে তুমি $100 একটা কাম করছো, তুমি যে সময় টাকা উজ্জ্ব দিবা তোমার $80 উজ্জ্ব দেওয়া লাগবে। কারণ 20% হইলে গেলে তোমার ফাইবার খাইতে নেই। তুমি $100 কাম করলে, ধরো তুমি 1000 টাকা ইনকাম করছো, 200 টাকা নিব গিয়া ফাইবারে ডাইরেক্ট, আর আপওয়ার্কে নেয় 10%। ধরো আপওয়ার্কে নিব 10%, ফাইবারে নেয় 20, আপওয়ার্কে নেয় 10। সো এই জায়গা 10% কম আছে, ওটার লাগে অনেকেই আপওয়ার্কও প্রেফার করে। আবার ফাইবার অন্যান্য অ্যালগোরিদম বা স্ট্র্যাটেজি তারা অনেক বেশি কঠিন, মানে খুবই স্ট্রিক্ট তারা। 19-20 হইলেও অ্যাকাউন্ট ব্যান করিয়া দিলাম। আবার আপওয়ার্ক কিছুটা হইলেও শিথিল আছে, স্টিল স্টিল কিছুটা হইলেও শিথিল, কিছু না সেম না, কিছুটা আছে। তারা দিন দিন খালি আপগ্রেড করে বিভিন্ন রুলস রেগুলেশন আনে। বাট এখন পর্যন্ত মানে ফাইবার তো নিয়ে ধরো নর্মাল আছে আর কি, তারা রুলস রেগুলেশন হয় কিছুটা। সো ওটার লাগি মানে যারা বিগিনার আছে অনেক সময় দেখা গেছে বুঝে না, গিয়া ফাইবারের বিহেভিয়ার বুঝে না, উল্টাপাল্টা হইলেও অ্যাকাউন্ট শেষ। এখন মার্কেট প্লেস গুলা এখানে মানে ধরো একটু রিস্কি, খুবই সিনসিয়ারলি ম্যানেজ করা লাগে। ধরো তোমার অ্যাকাউন্টে এখন $1000 আছে, তুমি ইনকাম করা বালা ইনকাম, আর তোমার ইনকাম তোমার একটু 19-20 কারণে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। তো যে একদম মার্কেট প্লেস ওরিয়েন্টেড, তার মেইন টার্গেট মার্কেট প্লেস ইনকাম কইরা চলে, তো তার লাগে আস্তা ধরি একটা বালা প্রোফাইল নষ্ট হইয়া যাওয়াটা খুব বেশি মানে হার্ড ওয়ার্কিং।
সো ও জায়গাটা কি ধরো মানুষের একটু সিনসিয়ার থাকা লাগবো, আমরাও সব সিনসিয়ার থাকবো। কিছু বিষয় সবে মাথাতে রাখবা, তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলা পাবলিক নেটওয়ার্কও চালাইবাই না, মানে একদম রিয়েল আইপি দিয়ে চালাইবাই। যদি ওয়াইফাই চালাও চেষ্টা করবাই রিয়েল আইপি নেওয়ার, আর নাইলে শেয়ার আইপি চিন্তা ভাবনা করে চালাইবাই, আদারওয়াইজ মোবাইল ডেটা দিয়ে চালাইবাই। আর লেবো তো প্রশ্ন হয় না, লেবো তুমি তার লগ ইন করার প্রশ্ন হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন বেসিক একটা ধারণা দিলাম আমরা, এখন একটু ভিতরে গিয়া দেখি ওভারভিউটা। আচ্ছা, এখন আমরা ফাইবারের ভিতরে আছি। নরমালি আমরা যদি কোনো অ্যাকাউন্ট থাকতো, আমরা লগ ইন করলাম, মানে যেহেতু অ্যাকাউন্ট নাই আপাতত সাইন আপও যাইতাম, বাট সাইন আপও যাওয়ার আগে এর আগে ভিতরে যেটা ইন্টারফেস আছে, আমরা ওগুলোর একটু এক্সপ্লেন করার ট্রাই করি যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে তোমার। প্রথমে যখন তুমি ফাইবার ওলাখান আইবা, ওলাখান একটা ইন্টারফেস দেওয়া হয় ফাইবারর, আপওয়ার্কর ফাইবারটারে বেশি বেশি জফর এখানে, মানে আগে ফাইবার খোলা দরকার আছে মনে হয়। আচ্ছা, যাই হোক, সো আপওয়ার্কর ফিরে ওলাখান একটা ইন্টারফেস দেখবা। আপওয়ার্কর আর ফাইবারর একটা ডিফারেন্স হইছে না, মেজর যে একটা ডিফারেন্স, যে ফাইবারও তুমি শুধুমাত্র এজ এ সেলার তুমি গিগ দিতে পারো, মানে তুমি একটা সার্ভিস প্রোভাইড করায় ওটা তুমি বেচলাই, মানে প্রোফাইল দিলাই, তুমি ক্লায়েন্টে কোনো জব পোস্ট করতে পারে না যে আমার ও টাইপের মানুষ লাগবো। বাট আপওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্টে মানে জবের অফার করতে পারে। নরমালি আমরা যেলাখান বিডি জবস বা অন্যান্য প্ল্যাটফর্মও, যে জব সার্চিং প্ল্যাটফর্ম যেগুলো আছে ওগুলোতে যেলাখান মানুষে মানে করে, মানে জব করে পোস্ট করে, একইভাবে তুমি আপওয়ার্ক ওলা পোস্ট পাইবা, তুমি চাইলে ও পোস্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সো দুইটা অ্যাডভান্টেজ। ফাইবারও শুধুমাত্র গিগ দেওয়া যায়, ক্লায়েন্টে মানে ও গিগ পারচেস করা লাগে। আর আপওয়ার্কের ক্ষেত্রে কি তাওর এখানে গিগও দেওয়া যায়, পাশাপাশি তোমার জব পোস্টও থাকে আলাদা, ক্লায়েন্টে জব পোস্ট করতে পারে। ওকে, সো আমরা সার্চ বার আইলাম, এখানে কিতা লেখা আছে প্রজেক্টস, কয়েকটা জিনিস, তো এখানে তিনটা অপশন আছে। ট্যালেন্ট আছে, ট্যালেন্ট মানে লিগারি মানুষ যারা আর কি, যেমন ধরো অ্যাকাউন্ট যে আছে, সেলার যে আছে, সেলারের ট্যালেন্ট হয় ইন্ডিভিজুয়াল রে, যেমন ধরো শিমুল একটা ট্যালেন্ট, সাগর একটা ট্যালেন্ট, এটা পার্সন হিসাব ধরা হয় ট্যালেন্ট। আর প্রজেক্টস হইলে গাড়ি ওই যে আমরা যেগুলা গিগ কইরাম প্রজেক্ট, যেগুলো আমি যে সার্ভিসটা প্রোভাইড করি ওটা। আর জবস হইলে গাড়ি ওই যে ক্লায়েন্টে যে জবটা পোস্ট করে। আমরা প্রথমে ট্যালেন্টও যাই, ট্যালেন্ট হওয়ার পরে আমরা সার্চ করি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটার লিখলাম। এই যে দেখুন, এখন যারা আইছে সব আমার কাছে ইন্ডিভিজুয়াল, যারা আইছে পার্সন আইছে। আমাদের প্রথমে আইছে ইসমাইল, আরো অনেকেই আইছে। আমরা একটা প্রোফাইল ভিউ করি। আচ্ছা, আমি কিছু বিষয় আসলে ধরো ওখান থেকে, আচ্ছা, তো আমরা একটা প্রোফাইল দিয়ে কাটাকাটি করি, যেহেতু আমরা নিজেরও লাহান প্রোফাইল খুলতাম, তো একটা প্রোফাইলও কিতা কিতা থাকে ওই বিষয়গুলো আমরা পরিচিত হয়ে গেলে আমরা লাই সহজ হইব, আমরা প্রোফাইলে লাগে কত জিনিসপত্র লাগবো। ধরো আমরা ও প্রোফাইলে ঢুকি। আচ্ছা, ঢুকার আগে আরো কিছু এক্সপ্লানেশন দিই। প্রথমেই তার নামটা আছে, রাইট? আপওয়ার্কও তোমার পুরা নাম দেখা যায় না, যেমন ধরো তোমার নাম আছে শিমুল আচার্য, তোমার শিমুল বাদে ইয়ে থাকবো ডর দেওয়া, বাকি নামটা ভিতরে থাকে। এরপরে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক এডস, গুগল এডস, এটা হইলে তার প্রোফাইলের টাইটেল। এটা কি তা টাইটেল। তো আমি বুঝলাম যে আমার প্রোফাইলের লাগে একটা টাইটেল লাগবো, আমার কিতা কিতা লাগবো, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম বুঝলাম, তো আমার একটা টাইটেল লাগবে। ওকে, এরপরে আমি ভি প্রোফাইল করি। আচ্ছা, এখন দেখো তার জব সাকসেস দেখারি কেন, কয় পার্সেন্ট ভালো জব সাকসেস, টপ রেটেড প্লাস, মানে তার ভালো প্রোফাইল এটা 93%, মানে এগুলো ডিপেন্ড করে কয়েক বিষয়ের উপরে, সাকসেস রেশিও কয়েকটার উপরে ডিপেন্ড করে। আপনি যে সময় মার্কেট প্লেসে আপনারা কেউ মেসেজ দিব, আপনি কত দ্রুত রিপ্লাই দিরা। আপনি ধরো একটা কাম হইছে যে 7 তারিখ আপনি জমা দিলেইবা, এখন 7 তারিখ কোন টাইমে জমা দিবা কত হয়েছে, কোন সময় যদি তোমার টাইম ব্রেক হয় ও ক্ষেত্রে সাকসেস রেশিও কমে যায়। আবার অনেক সময় দেখা যায় যে তোমার তুমি কাম করার পরে
তোমার খামিটা অ্যাকসেপ্ট হইছে না, এই ক্ষেত্রে প্রোফাইলের উপরে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। অথবা তুমি খাম করছো, ক্লায়েন্ট একটা ব্যাড রিভিউ দিলাইছে তোমারে, তো এগুলো কথার উপরে ডিপেন্ড কইরাও সাকসেস রেশিওটা ইয়ে করে। শিমুল চার্জ কিন্তু দ্রুত যাইরো, আমি জানি মার্কেট প্লেসে গেলে চার্জ যায় কি, চার্জার আনছো? আচ্ছা, তো তার প্রোফাইলও দেখো, আমরা প্রোফাইলটা দেখি, ঠিক আছে? তার প্রোফাইলও কিতা কিতা আছে, অটোলিগারি টাইটেল, এরপরে নিচে তো আরেকটা মানে অপশন আছে ডেসক্রিপশন যেটা হয়, তার প্রোফাইলের একটা ডেসক্রিপশন আছে। এই যে হে এজ এ ডিজিটাল মার্কেটার, মানে হে কিতা কিতা করে তার নিজের সম্পর্কে একটা ব্রিফ দেওয়া হয়েছে, কেন কিতা কিতা সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট, তোমার টাইটেলটা যেলাখান ইম্পর্টেন্ট, তোমার ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট। আমরা যে সময় মানে সার্চ বারে সার্চ করছি ডিজিটাল মার্কেটার, এরপরে কিন্তু ও অ্যাকাউন্ট গুলো আইছে। সো অ্যাকাউন্ট গুলা কেনে আইছে, আমার যে কিওয়ার্ড লিখে সার্চ করছি বা যেটা লিখে সার্চ করছি ওগুলোকে ম্যাচ পাইছে। তো আমার যদি এখন ধরো ফেসবুক মার্কেটিং সার্ভিস লাগতো অথবা এসইও সার্ভিস লাগতো, এক্ষেত্রে আমি ওখানে লিখে সার্চ করলাম, মানে তো মাইন্ডসে যে একটা লিখে সার্চ করবো ওগুলোকে ম্যাচ রাখতে আমি যেন আমার টাইটেল আমার ডেসক্রিপশনটা সাজাইতাম পারি, এগুলো মাথাতে রাখা লাগবো। সো আমরা টাইটেল আর ডেসক্রিপশনটা খুবই চিন্তা ভাবনা করি সাজাইমু। ওকে, একটা প্রোফাইল আর কিতা কিতা থাকে, নিচে আর একটা আছে বুক এ কনসালটেশন, মানে আপওয়ার্কও তুমি চাইলে মানে ইয়ে করতে পারো তারে। আমরা নরমালি যেলা খান বুক করি নানি যে আমারে ভার্চুয়ালি তুমি সাপোর্ট করো, সো আওয়ারলি তুমি তারে সাপোর্ট করতে পারো, বা কোনো একটা প্রজেক্টও অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাপোর্ট করতে পারো, ওগুলাকে চার্জ করতে পারবা। একে তারপর মার্কেটিং কনসালটেশন, মানে $50 পার 30 মিনিট জুম মিটিং, তোমার লাগে আধা ঘন্টা মিটিং করবো, এর লাগে হে কত ডলার চার্জ করে, $50। সো মার্কেটিং ও নলেজ দেখো কত ইম্পর্টেন্ট। হে হয়তো আধা ঘন্টায় তোমার বিজনেস সম্পর্কে একটা ব্রিফ নিব, আগে আগে একটা ব্রিফ নিব, নেওয়ার পরে তোমার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দিব, হে ভাই তোমার বিজনেস ও সমস্যা, তুমি ইলাখান না ওলাখান মার্কেটিং করো, ওলাখান না ও স্ট্র্যাটেজি ফলো করো। সো ওগুলো লাগি $50 নিব। এখন আমরা বাঙালি সে মনে রইলে দেখা কত মাউন্টে আমরা বুদ্ধি দেন, আর তুমি $50 দিয়ে বুদ্ধি দিতে আধা ঘন্টা $50। সো ইগু তার $50 তেহে দিনে আধা ঘন্টা মাতের তার মাত্রও দাম আছে। একটা আইডিয়া দিব, একটা তোমার কিমান পুরা বিজনেসর ইয়ে চেঞ্জ হয়ে যাব। ওকে, তারপরে ওয়ার্ক হিস্ট্রি আছে, তুমি যখন ওয়ার্ক করবা এখন দেখা যাইব। ইন প্রোগ্রেসও দেখা যায়, তার 13টা খাম আছে বর্তমানে, বর্তমানে 13টা খাম আছে, আর 841টা খাম এ করছে। ওই যে ক্লায়েন্টের রিভিউ দিছে, লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এন্ড হ্যান্ডেল, ওকে, মানে ক্লায়েন্টের রিভিউ দিছে, 5 স্টার রিভিউ দিছে, রিভিউ গুলো না দেখা যায় বেসিক্যালি। ওকে, এরপরে নিচে আর একটা অপশন আছে পোর্টফোলিও। পোর্টফোলিও বেসিক্যালি তোমার যে প্রিভিয়াসলি যে কাজগুলা করছো ওগুলা ডিসপ্লে করা হয় কেন, পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট তোমার খাম পাওয়ার লাগে, মানুষে দেখে প্রিভিয়াস তুমি কিটা এক্সপেরিয়েন্স আছে তোমার, ওগুলা এড করা আছে। স্কিলস আছে, না ওটা হে নিজে করতে সাজাইছে। তারপরে স্কিলস আছে, তোমার যে কোর স্কিলস যেগুলো আছে তুমি ওনা সাজাইলাই, মানে যেগুলো তোমার মেইন, তোমার সাব ইয়ে থাকতে পারে না, একটার ভিতরে আর একটা স্কিল আছে, তো তুমি কোনগুলারে তুমি ফোকাস রাখতেছে যে আমি ওগুলোর উপরে এক্সপার্ট, ইলা 15টা স্কিল তুমি ওখানে রাখতে পারবে। প্রজেক্ট ক্যাটালগ, একটা মেইনলি তোমার সার্ভিস যেটা সেল করো, ওই একটা গিগ বা প্রজেক্ট হয়, ফাইবারও হয় গিগ আর আপওয়ার্কও হয় প্রজেক্ট। সো অনেক কিতা কিতা সার্ভিস প্রোভাইড করবো হে অনেক দিছে। ইউ উইল গেট effective Facebook and Instagram ads that deliver results and a strong ROI, একটা দিছে ও আরো দিছে। তো তুমি চাইলে কেন ইলা 20টা দিতে পারবে, ইলা 20টা দিতে পারবে, ঠিক আছে? ওকে, সো তার প্রোফাইলের একটা ওভারভিউ। উপরে দেখো আরেকটা অপশন আছে বি প্রোফাইল নামে, ইনো কিতা কিতা আছে, আমরা অল ওয়ার্ক আছি। আরেকটা অপশন দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্লিক করো। ইনো কিতা কর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মেটা এডস, টিকটক। ইনো আবার সেম এক্স্যাক্টলি আগর লেখা, তার একটা ডেসক্রিপশন আছে, টাইটেল আছে। তো এই বিষয়টা কিতা, ফাইবারও শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকে, বাট আপওয়ার্কও তুমি চাইলে তোমার তো ওভারঅল একটা অ্যাকাউন্ট থাকবো সব মিলাইয়া, আর স্পেশালাইজ প্রোফাইল খোলা যায় 2টা হয়, একদম স্পেশালি তুমি 2টা বানাইতে পারবা, যে বলে আমি ও টপিকের উপরে এক্সপার্ট, ওটার উপরে আলাদা বানাইতে পারবা, যে এখানে আইলে মানছে তোমার মানে ও সার্ভিস ওইনো প্রোভাইড করা হবে, তোমার কোর যে এক্সপার্টিস আছে আর কি। তুমি ধরো এখন তুমি গ্রাফিক ডিজাইনও বালা পারো, ওকে, তাইলে গ্রাফিক্স লাগে আলাদা একটা প্রোফাইল খুলতে পারবে। তুমি এসইও বালা পারো, এসইও লাগে আলাদা প্রোফাইল খুলতে পারবে। আর ওভারঅল তোমার এসইও আর গ্রাফিক্স দিয়ে আলাদা একটা প্রোফাইল থাকলো, বুঝতে পারছি নাকি? এই যে থার্ড দিলাম হে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, পাশাপাশি গ্রাফিক ডিজাইনার আলাদা একটা প্রোফাইল আছে। গ্রাফিক ডিজাইনার যাই ওই যে কি তারপর হে গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনার, ভিডিও এডিটর। তার মানে হে মানে ডিজিটাল মার্কেটিং যেহেতু করে, এক্ষেত্রে তার কিন্তু গ্রাফিক্স এর উপরে ধারণা থাকা লাগে,
আবার হে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করতে পারে, কন্টেন্ট যারা ক্রিয়েট করতে পারে এরা কিন্তু ডিজিটাল মার্কেটের দাম আছে। তো ভিডিও এডিটরও হ্যাঁ টুকটাক ভিডিও এডিটিং করতে পারে, এর লাগি ইলা আলাদা একটা প্রোফাইল রাখছে। কন্টেন্ট ক্রিয়েশন লাগে আলাদা চাইলে তুমি গিগও দিতে পারবা, যে আমি তোমার লাগে ভিডিও রিলস বানিয়ে দিমু, রিলস এডিট করিয়া দিমু, ভিডিও এডিটর আর কি, বা তোমার অন্যান্য যে তুমি তার লাগে ক্যাপশন রেডি কইরা দিলা, কন্টেন্ট প্ল্যান সাজাইলা, ইমেজ রেডি কইরা দিলা, দিন শেষে কন্টেন্ট ক্রিয়েটও বুঝায় এটারে, কন্টেন্ট ক্রিয়েশনও লাগে। তো এই ক্ষেত্রে তুমি চাইলে আলাদা করে একটা প্রোফাইল রাখতে পারবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখো ইনি একটা অপশন দেখায়নি, মানে $30 পার আওয়ার। আপওয়ার্ক আওয়ারলি বেসিস কাজ নেওয়া যায়, আবার প্রজেক্ট বেসিসও নেওয়া যায়। লেটস সে আমার একটা প্রজেক্ট আছে, আমি কইলাম যে ওকে তুমি আমার প্রজেক্টটা কাম করবাই না, ওকে ফরমু। এখন তুমি কিলা চার্জ করতে চাইরা, যেমন ধর আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দরকার, কিলা চার্জ করবা, অথবা আমার ওয়েবসাইটের কাম দরকার, মানে আমার ওয়েবসাইটে তুমি কাম করবা, তোমার আকিল মানে স্যালারি কিলা দেব। এই ক্ষেত্রে তুমি দুইটা অপশন আছে, তুমি চাইলে একটা প্রজেক্ট বেসিস যে ওকে তোমার টোটাল কাম আমি কইরা দিমু, আমার $300 দিবা। আর একটা অপশন আছে তোমার লাগি আমি আওয়ারলি ফরমু। এখন তুমি আমার টিকা দিলেইছো, নরমালি আমরা কিতা হয় টিকা হয় না নি, ঠিকাদারি ধরো আমার বিল্ডিং ওটা কইরা দিবাই, তুমি তোমার কত টাকা দিতাম কো, মজুরি কত দিতাম, তাহলে $10 লাখ। আবার আরেকটা সিস্টেম, ওকে তুমি আমার এখানে রুজুয়া কাম করবা, যেটা এখন তোমার প্রতিদিন রুজ কত, বুঝতে পারছো নি, এক্স্যাক্টলি লাগান। তো এখানে হে কিতা করে 1 ঘন্টা কাম করলে পার ঘন্টা হে $30 চার্জ করবো, বুঝতে পারছো নি। যেমন ধরো হে তোমার লাগে ওয়েবসাইটও কাম করে বা যেসব কাম করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, গ্রাফিক ডিজাইন করে, একটা টাইমার আছে আপওয়ার্কনে দেওয়া হয়, ওটা জাস্ট ক্লিক করবা যে আমি তার লাগি কাম শুরু করছি। এই টাইমারে কিতা করে তোমার প্রতিটা ক্লিক ইয়ে করতে পারে, রিড করতে পারে তুমি তার লাগি কত সময় কাম করবা। এখন যদি তুমি তার 3 ঘন্টা কাম করো, 3 ঘন্টায় $90 চার্জ পাইবা, 1 ঘন্টা হলে 1 ঘন্টা চার্জ। যত সময় করবা অত সময় টাকা পাইবা। এখন এগু তুমি তো চাইলে তো ধরো মানে ইয়ে করতে পারতাই না, যে মানে আন্তাজি তো আর ফরি থাকতে পারতাই না, ঠিক আছে। এখন তুমি কিমান একবার তার 1 ঘন্টার কাম 2 ঘন্টা করিলা, তো বারবার তো কাম দিত না, কত সময় লাগবো বা একটা কিন্তু এটা রিড করতে পারে যে তুমি ওকে তোমার হইছে একটা কন্টেন্ট রাইট করতে, এখন তুমি কন্টেন্ট যেন রাইট কররা কিতা কররা প্রতিটা কিন্তু ক্যাপচারর চাইলে দেখতে পারবো, মানে স্ক্রিনশটও লাগানো। মানে এখন যদি তার কাছে ক্লায়েন্টের যদি মনে হয় যে না এখানেও মনে হয় হে ইয়ে করছে, স্ক্যাম করছে, আন্তাজি সময় কাটাইছে, হে চাইলে একটা বের রিভিউ দিলাইতে পারে তোমার, ঠিক আছে। সো এখানে যে কিলা দেখে সারাটা দেখতে পারতো না, সারাটা দেখতে পারতো না। যেমন ধরো তুমি এখন একটা ইয়ে জায়গা আছো, ওখানে ক্যাপচার হইব, আপওয়ার্কে বেসিক্যালি এটা মনিটরিং করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিতা কিতা পাইলাম, একটা প্রোফাইলে আমার প্রথমে প্রোফাইলও লাগে একটা টাইটেল লাগে, মেইন প্রোফাইলও লাগে একটা ডেসক্রিপশন লাগে, এরপরে আলাদা দুইটা স্পেশালাইজ প্রোফাইল খোলা যায়, ঠিক আছে। আর এখানে আওয়ারলি বেসিস কাম করা যায়, প্রজেক্টও দেওয়া যায়। ওকে, এটা পাইলাম কোন না পাইছি ট্যালেন্ট দেখলাম আমরা। ওকে, আমরা উপরে থাকি ট্যালেন্টটা পাল্টাই, প্রজেক্ট হয়। এখন ধরো আমার দরকার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাষ করি। এখন দেখো কি চাইছে, এখন আর আগলা খানাইছি নি, এখন প্রজেক্ট গুলো আইছে বা গিগ গুলো আইছে। এখন তোমার ধরো আমার কোনো একটা সার্ভিস কিনা দরকার, আমি জাস্ট অর্ডার ফ্রি এটা ক্লিক করলাম, মানে এরপরে দেখো একটা প্রজেক্টের মধ্যে আবার কিতা কিতা থাকে, একটা টাইটেল থাকে, আবার এখানে একটা প্রাইজিং সেকশন থাকে, তুমি কিতা কিতা সার্ভিস করবা। ইনো 3টা টায়ার দেওয়া যায়, লাইক তোমার 3টা প্যাকেজ করতে পারবা, চাইলে একটা প্যাকেজও রাখতে পারবা, 3টা প্যাকেজ সর্বোচ্চ রাখা যায়, যে আমি বেসিক, তারপরে মানে অ্যাডভান্স, তারপরে 3টা তুমি করতে পারবা, কেন স্ট্যান্ডার্ড অ্যাডভান্স 3টা করতে পারবা। এরপরে তোমার লাগে কি একটা ইমেজ লাগে, গিগ ইমেজ বা প্রজেক্ট ইমেজ লাগে, এরপরে প্রজেক্টর আবার একটা ডিটেইলস লাগে, ঠিক আছে। এরপরে প্রজেক্টর ভিতরে কি থাকে, তোমার ডিটেইলস থাকে, তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন থাকে, মানে এবারে তোমার চাইলেও প্রজেক্টর আন্ডারে তুমি পোর্টফোলিও এড করতে পারবা। আর কাম যেগুলো আছে গ্রুপে রিভিউ আছে, টোটাল 575টা কাম করছে, এই তো। আচ্ছা, ম্যাক্সিমাম চ্যাট জিপিটি দিয়েও করানি হয়, হয় আইকন গুলো দিছে। চ্যাট জিপিটি দিয়ে তুমি ম্যাক্সিমাম কামই করবা,
এখন কত হয়েছে আমরা গতদিন কইছিলাম যে তুমি কত বালা মানে ইনপুট দিতে পারবাই, কত বালা তারা ইনফরমেশন দিতে পারবাই, হে ওটার উপরে মানে ডিপেন্ড কইরা হে তোমার একটা ডেসক্রিপশন বানিয়ে দিব। এরপরে তোমার কিছু হিউম্যান টাচ দরকার। আমরা বেসিক্যালি সব খামো এখন, তো আর এখন যদি নাই তুমি ইয়াই ইউজ করছো তার মানে তো তুমি মনে করো না ইলা খান যদি কেউ রেটিচিউড থাকে তাইলে তো ওই তো নাই, এখন তো এই দিয়ে পড়াইবো। এখন আমার কি টেকা লাগছে আমি মানে টুটমুখ বাঙ্গিয়া দাঁতত বাঙ্গিয়া আমি কষ্ট করে ওখানে একটা ডেসক্রিপশন লিখতাম, আমার গ্রামাটিক্যাল ভুল হইব, আমার এখানে ইংলিশটা ফ্লুয়েন্ট হইতো না, কত সময় লাগবো, এরপরে আমার আইডিয়া ঠিকঠাক মতো থাকতো না, দরকার আছে। এখন হইতে পারে ওই চ্যাট জিপিটি অনেক সময় কিছু মানে কঠিন ওয়ার্ড ইউজ করে, আমরা ওগুলা রিপ্লেস করি, ঠিক আছে। ওকে, তো প্রজেক্টও থাকে কিতা বেসিক্যালি এই যে ওলাখান দেখা গেল প্রত্যেকটা গিগে ওলাখান আছে, প্রতিটা প্রজেক্টের ভিতরে ওলাখান, ঠিক আছে। আমরা আরেকটা দেখি, বেসিক্যালি ওলাখানো থাকে প্রজেক্টও দেখা গেছে তিনটা ইয়ে থাকে, টায়ার থাকে, একটা ইমেজ থাকে, তাইলে তুমি আরো ইমেজ দিতে পারবে, মাল্টিপল ইমেজ দেওয়া যায়, তো মিনিমাম একটা ইমেজ লাগে তোমার। এরপরে তোমার ধরো ডেসক্রিপশন, তারপরে ইয়ে থাকে, প্রাইজিংটা থাকে আর কি। ওকে ওকে, আমরা ট্যালেন্ট দেখলাম, প্রজেক্ট দেখলাম, এরপরে আর একটা বিষয় জবস আছে, আমরা জবসও যাই। এখন যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং লিখতাম, এই যে দেখো ডিজিটাল মার্কেটিং রিলেটেড পলাখান জব বা তোমার যেই জবটা দরকার তুমি ও টাইপের জব ওখানে সার্চ করে পাইরা। ইনো কিতা কইছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর সিএমও ফর ডেইলি টাস্ক, ওকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট নিডেড, ওয়েবসাইট ডিজাইনার এসইও এসআরএম এক্সপার্ট নিডেড, এক্সপেরিয়েন্স মেটা এড ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং। সো যার দরকার কি লতা সার্ভিসর হেওনো পোস্ট করতে পারে এবং পোস্ট করতেও টেকা লাগে। আবার ও এখন দেখো কয়েকটা বিষয় যেহেতু আলোচনা তাইছে কইলাই, যে ক্লায়েন্টের আনে পোস্ট করব তার কিন্তু কানেক্ট স্পেন্ড করা লাগে, কানেক্ট করা মানে দিন শেষে টেকাও যাওয়া বা ডলার যাওয়া। এখন হেই কেন কিতা কইরা দিলাই একটা লিমিটেড কইরা দিলাই যে আমার জব যদি কেউ এপ্লাই করতে হয় তার অতটা কানেক্ট স্পেন্ড করা লাগবে মিনিমাম। যেমন ধরো আমি চাইলাম হেসেল ফ্রি থাকতাম, নরমালি যে ক্লায়েন্টে জব পোস্ট করে তার হয়তো সময় কম, এর লাগে হে এক্সপার্ট হায়ার করতে স্যার। এখন তার সময় কম যেহেতু হে ইয়া মার্কেট প্লেস ইয়া অত সময় দিবনি, দিত না, হে চাইব ফিল্টার করে একদম প্রফেশনাল মানুষ যারা আছে এরা যেন আমার জব পোস্ট করে এপ্লাই করে। এখন এই ক্ষেত্রে কইয়া দিলে যে ওকে আমার ই পোস্ট যদি তুমি এপ্লাই করতে আইও যে তোমার মিনিমাম 20টা মানে কানেক্ট স্পেন্ড করা লাগবে, ধর 20টা কানেক্ট তুমি খরচ করবে ওটা এপ্লাই করতে সময়, তো তোমার অ্যাকাউন্টও 20টা কানেক্ট 60টা নিব কিন্তু সময় তুমি এপ্লাই করবা। এখন হে যদি তোমার এই কামও তোমারে ডাকে ইন্টারভিউ লাগি ডাকে বা তোমার কামও রিপ্লাই দে, তখন তুমি আবার 20 কানেক্ট ফেরত পাইলিবা। আর যদি হে তোমার তুমি সিভি ড্রপ করছো তোমার ডাকছে তখন ধরো 500 টাকা তুমি এপ্লাই করছিলা, তোমার 500 টাকা রিটার্ন দিলাইব। আর তোমার সিভি ড্রপ করছো বা এপ্লাই করছো জব বিট করছো, নরমালি এটা বিট হওয়া হয়, মার্কেট প্লেসও বিট করা হয়, তো তুমি মার্কেট প্লেসে বিট করছো বাট তোমার এগুলো রেসপন্স আইছে না বা ক্লায়েন্ট এটা রেসপন্স করছে না, এটা নিছে না, এই ক্ষেত্রে তোমার ডলার মানে কানেক্টিভ নষ্ট হয়ে যাব হয়। এখন যদি তুমি আবার ইগু ইয়ে করিলাও তোমার রিপ্লাই দিলা তাহলে কন্টাক্ট হয় তখন তুমি ফেরত পাইলিবা, তখন তুমি পাইলিবা ফেরত পাইলিবা ইন্টার হয় হয় তোমার যদি ইন্টারভিউ লাগি ডাকে তখন রিপ্লাই দিলে তুমি ফেরত পাইলিবা। বুঝা গেছে নি? আর জব হইলে তো আর তোমার তো ফাইলাইও তোমার কানেক্ট লাগে, তোমার রিসিভ করতে হইলে কানেক্ট লাগবে যে ওটা রিসিভ করা লাগবে, মানে ইনো বুঝা যায় যে প্রফেশনালিজম মেনটেন করা লাগে, তুমি বিজনেস নামতে হলা খারাপ যাইব গিয়া। আচ্ছা এখন আমরা একটা জব রে একটু ইয়ে করি, তুমি চাইলে কেন মানে জব গুলারে ফিল্টার করতে পারবা, সিলেক্ট ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি জব চাইরাই, আমি চাইলাম যে মানে ম্যানেজমেন্ট রিক্রুটিং ফাইন্যান্সিয়াল তোমার টাইপ মিলাইয়া তুমি ওখানে জব সার্চ করতে পারবা। আমরা চাইলাম এই যে তো ওখান থেকে আমরা যে টাইপ আছে আকিল আমার টাইপ মিলাই আমি জব ফিল্টার করে সার্চ করতে পারলাম। এক্সপিরিয়েন্স লেভেল দেখো ইনো কিতা কিতা চাই, আমরা একটা জব পড়ি পড়লে বুঝতে পারবা। যেমন ধরো ইনো কইছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট নিডেড, আমরা ওটা পড়ি তোমার তার লাগি ইজি হয়ে যাব। সোশ্যাল মিডিয়া 4 মিনিট আগে পোস্ট করছে, এটা দেখায়নি হে নিত স্যার হয়তো না এমপ্লয়ি ওয়ার্ল্ড ওয়াইড নিত স্যার। এখন সামারিটা করবাই তুমি, লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্স সোশ্যাল মিডিয়া expert to manage and grow our Instagram, Facebook and TikTok. Tasks include content planning, posting, engagement and basic design. Must know current trends and have past experience.
এখন কো এখানে তোমরা এগুলা বুঝছো নি কিতা কিতা কইছে দেখো কিতা কিতা ম্যানেজ করা লাগবো ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক তিনটা প্ল্যাটফর্মের লগে সব পরিচিত টাস্ক ইনক্লুড কিতা কিতা করা লাগবো কাম তোমার তার লাগে কন্টেন্ট প্ল্যানিং করতে হইবা আমরা যেটা কতদিন করছিলাম যে তার লাগে আমি আগামী এক মাস কিতা কিতা পোস্ট করবো আমরা শীটও সাজাইয়া তুমি যে তোর লাগে ওটা ওটা পোস্ট করবো আমরা ও টপিকের উপরে পোস্ট করবো কন্টেন্ট প্ল্যান যেটা হয় এগুলো করতে পারবাই তো পোস্ট করা তো আর পারবাই তুমি ধরো শিডিউল কইরা পোস্ট করলা বা যে টাইমে যেলাখান পোস্ট করা দরকার তুমি ধরো একটা পোস্টের স্ট্রাকচার কি লাগান থাকতো ক্যাপশন কি লাগানো হইতো হ্যাশট্যাগ কি লাগানো হইতো তুমি তো এগুলো বুঝরাই তার মানে পোস্ট করতে পারবে না নি ভিডিও কি এড করতে হয় ছবি কি এড করতে হয় এটা তো পারবাই এনগেজমেন্ট মানে এনগেজমেন্টটা তুমি তো বুঝরাই কি লাগান এনগেজ করা লাগবে কোন টাইমে পোস্ট করলে মানুষ বেশি এনগেজ করে রিপ্লাই দিলে যেন ভিতর কাহিনী তো আমরা আলোচনা করছিলাম ওকে হয় এর বাদে বেসিক ডিজাইন মানে যেমন ধরো তোমার হে ইও দিলাইলো এই টিকটকের একটা ভিডিও দিল দুইটা ভিডিও দিল দিয়া কইলো যে ও ভিডিও কিন্তু তুমি একটু এড কইরা ট্রান্সফরমেশন এড দিয়া তুমি আপলোড করে দিও তো তুমি এই ক্ষেত্রে কিতা করলা এনে তুমি হয়তো ক্যাপকাটে গেলা এনে অথবা ক্যানভাদি করলা এনে জাস্ট ভিডিওটা এড করিয়া একটা ট্রানজিশন দিয়া একটা ক্যাপশন দিলাইলো এনে ভিডিওর মাঝখানো দ্যাটস ইট বেসিক যেগুলা হয় বাড়ি এডিটিং নাই এখন ধরো তার ছোট ছোট দুই তিনটা ক্লিপস আছে এখন তার হে ভিডিও করছে তার পিছন সাইডের একটা ভিডিও দিছে ক্যাপকাটর বা টিকটকের একটা ভিডিও চলে হে পিছন সাইডের একটা ভিডিও দিছে পরেরটা আরেকটা ক্লিপ নিতে সামন সাইড থেকে এখন তোমার কাম কিটা তোমার দুইটা ক্লিপটা জাস্ট এড করা মাঝখানে একটা ট্রানজিশন এড করে দিলাও এটা তো পারবো আমরা আচ্ছা এগুলো আমরা দেখবো অথবা আমি আরো কই ইমেজ ডিজাইনের কথা কই তোমারে আমি ইমেজ ডিজাইনের কথা কই এখন হে তোমার একটা ছবি দিছে ইয়া কইলো যে আগামী 30 তারিখ আমার একটা ওয়েবিনার আছে তুমি জাস্ট আমার ও ছবি দিয়া একটা ডিজাইন কইরা পোস্ট করে দাও 30 তারিখ আমার একটা ওয়েবিনার আছে সবাই যেন জয়েন করে আর একটা লিংক দিলেইও দ্যাটস ইট এখন তুমি ক্যানভা দিয়া হয়তো তার ছবি দিয়া একটা ওয়েবিনার ডিজাইন করলা এনে যে কত তারিখ একটা ওয়েবিনার হইব মানে যারা যারা ইন্টারেস্ট আছে জয়েন করো এগুলো তো অত বাড়ি কাম নাই ক্যানভা দিয়ে করবা সো ইনো খেনে কইছে মানে বেসিক ডিজাইন মানে তুমি কোন ক্যানভা দিয়ে করবা আর যদি বাড়ি কাম হইতো এই রিকোয়ারমেন্ট চলা দিল অনেক কঠিন করিয়া বুঝা গেছে নি আমরাও যে তোমাদের যে প্র্যাকটিস করাম মানে ক্যানভা দিয়ে ডিজাইন করাম না নি আমরা সরি আচ্ছা এখন বেসিক ডিজাইন তো আমরা পারবো ওকে তারপরে ডিজাইন লইয়া আমরা আরো এক্সপ্লেন করব এইটা যে সময় আমরা আরো ডিটেইলস এগুলি আলোচনা করব জাস্ট এখন একটা एग्जांपल দিলাম এরপরে কিতা পাইছে মাস্ট নো কারেন্ট ট্রেন্ডস এখন তোমার বর্তমানে ট্রেন্ডিং কিতা চলে কোন কিতা লইয়া আলোচনা চলে ও টাইপের জিনিসপত্র আমরা পোস্ট করতাম ঠিক আছে এন্ড হ্যাভ পাস্ট এক্সপেরিয়েন্স তোমার জন্য প্রিভিয়াস কোনো খামার এক্সপেরিয়েন্স থাকে ওকে সো হইছে তোমার পাস্ট একটা এক্সপেরিয়েন্স থাকতো ঠিক আছে তোমার তো অবশ্যই এক্সপেরিয়েন্স আছে তুমি এক্সপেরিয়েন্স সারা মার্কেট প্লেসে যাইবা কিনি তোমার অবশ্যই এক্সপেরিয়েন্স থাকবো তুমি তোমার লাগে মার্কেটিং করবে না তুমি তোমার এজেন্সি লাগে মার্কেটিং করবে না তখন তো তোমার একটা এক্সপেরিয়েন্স মানে এক্সপেরিয়েন্স বলতে কিটা তুমি অলরেডি একটা কাম করছো তো তুমি তোমার একটা পেজ লাই মার্কেটিং করায় নিজের কাজই করায় ওটা তো তোমার এক্সপেরিয়েন্স হইলো না তুমি এজেন্সি লাই করায় ও একটা এক্সপেরিয়েন্স হইলো এলাই কইছে কিটা তুমি তাই যে ডিজাইন গুলা করায় বা যে কামগুলা করায় এগুলো স্টোর করিয়া রাখতায় ওগুন তো তোমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স হিসেবে আমি দেখাইলাম দেখ আমি ডিজাইন করছি আমি পারি ওকে এরপরে আমরা একটু জবটা আরেকটু এক্সপ্লেন করি এটা তো জব ডেসক্রিপশনটা মেক শিওর ডেসক্রিপশনটা পড়িয়া মাঝে যেন জব অ্যাপ্লাই করে কারণ এখানে আমি টাকা খরচ করলাম ইনো কিতা কিতা সার্চ যদি আমার লগে এক্সাক্ট ম্যাচ হয় এখানে চাইতে পারতো যে তুমি ফটোশপ দিয়ে ডিজাইন করা লাগবে এখন আমি ফটোশপ পারি না এই ক্ষেত্রে আমার ইগুরে এই জব অ্যাভয়েড করা উচিত নাইলে আমার হুদাই টাকা নষ্ট হইব ফিক্স প্রাইস কিতা $10 এগুলো হয়তো আওয়ারলি দিব তোমারে অথবা একটা প্রজেক্টর লাগে হইতে পারে ওকে এখন দেখো কিতা মানে এক্সপেরিয়েন্স মানে লেভেল দেখো কিতা কইছে এক্সপার্ট থাকা লাগবো আর রিমোট জব এটা ওয়ান টাইম প্রজেক্টটা ওয়ান টাইম এটা যেন কন্টিনিউয়াস চলবো এলাকার নাই এটা একটা সময় বাদে শেষ হয়ে যাব হয় এখন দেখো ইনো কিতা চাইছে ম্যান্ডেটরি স্কিল তোমার কিতা কিতা থাকা লাগবো ফেসবুক অ্যাডভার্টাইজিং জানতে হইবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জানতে হইবা তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইনস্টাগ্রাম কথা সম্পর্কে জানা থাকা লাগবে এগুলো তোমরা খেলিবা যেগুলো জানো তো জানো আর বাকিগুলো তার শিখবা যেমন ধরো তুমি জানো এটা ঠিক আছে এখন অ্যাক্টিভিটি অন দিস জব প্রপোজালস লেস দেন 5
ম্যানুয়ালি গাড়ি ও পর্যন্ত 4 মিনিট আগে কিন্তু এখানে জব পুস্টটা করা হইছে ও পর্যন্ত 5টার মতো প্রপোজাল পড়ে গেছে প্রপোজাল মানে কি তা মানুষে 5 জনে বিট করছে অ্যাপ্লাই করছে জব লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট 2 মিনিট আগে হে তো জব পোস্ট করা বাদে 2 মিনিট আগে আবার তারটা ভিউ হইরা গেছে কেউ অ্যাপ্লাই করছে কিনা ইন্টারভিউ হইলে গাড়ি তোমার জিরো এখনো কেউরে ইনভাইট মানে ইন্টারভিউ লইছে না ইনভাইট সেন্ড একজন মানে ও যে 5 জন দিছে 5 জন তো একজন রে হেড আছে এখনো ইন্টারভিউ তারে নক করিছে হে রিপ্লাই দিছে হয় এখন এখন হে সময় ইন্টারভিউ কইরা কনফার্ম হইব তখন হে আপকে কইব যে হায়ার্ড মানে অলরেডি নিচে গিয়া বুঝাইতে পারছি নি অ্যাসাইনমেন্টে করছে তো তুমি যে সময় জব পোস্ট করবা একদম রিফ্রেশ কইরা 1-2 মিনিটের ভিতরে মানে ধরো যেটা আইব ওটা রিড কইরা অ্যাপ্লাই করলা এখন কিছু কাহিনী দেখি আমরা আরো এটা কিটা কইছে মেম্বার সিন্স তোমার ক্লায়েন্টের সম্পর্কে বা যে জব পোস্ট করছে তার সম্পর্কে তুমি একটু স্টাডি করে নিতে পারো অ্যাবাউট দ্য ক্লায়েন্ট মেম্বার হইলে গাড়ি হে 2024 সালের ফেব্রুয়ারি থাকি তার বাড়ি কো ইউনাইটেড স্টেট হে ও পর্যন্ত কত ডলার স্পেন্ড করছে কেন $9,700 হে আপওয়ার্ক স্পেন্ড করছে মানে $9,700 হে কাম করে লইছে আপওয়ার্ক তনে তার মানে এইগু একটা মানে বালা ক্লায়েন্ট বা তার তার আছে মানে ভেরিফাইড একটা ক্লায়েন্ট ইউ টোটাল হায়ার করছে 444 অ্যাক্টিভলি 16টা জব রে হে আছে 16টা জব তার আছে অ্যাক্টিভ বর্তমানে 16 জন মানুষে হায়ার করছে ধরো 191 আওয়ার টোটাল কাম করে লইছে ওকে আমরা আরো দেখি Kitahor Google Ads specialist needed in Riyadh, Saudi Arabia. Digital marketing. ওকে আমরা ওটা করার চেষ্টা করি বাহ কারণ নাই তোমার বন্ধের আচ্ছা তো ওটা দেখি আমরা পোস্টেড 20 মিনিট আগে লেস দেন কত ডিউরেশন মানে ইগো কত দিনের একটা প্রজেক্ট আগর এটা ওয়ান টাইম আছিল যে কোনো সময় শেষ হইব একটা কি 3 মাস চাইবো এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট রাখছে এক্সপার্ট লাগেন না তোমার আওয়ারলি দিব কেন খাম এক্ষেত্রে হে মানে 8টা কি $25 পর্যন্ত দিব মানে একটা রেশিও দিছে সো এখানে তোমার তুমি তার লগে নেগোসিয়েশন কইরা নিতে হইবে রিমোট জব কমপ্লেক্স প্রজেক্ট তাই বলে গাড়ি হয়তো মাল্টিটাস্কিং করা লাগবে এটা logo design and social media marketing branding our company and run campaigns for leads মাল্টি পারপাসে এই প্রজেক্টটা ইউজ করা হয় logo ডিজাইন করতে হইবে তার মানে তোমার গ্রাফিক্স এর ধারণা থাকতে হইব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাগি তো জানা লাগে ব্র্যান্ডিং কি লাগান করা হয় বুঝা লাগবে কোম্পানি তারপর ক্যাম্পেইন ফর লিডস তুমি চাইলে এরপরে তোমার অ্যাডভার্টাইজও করা লাগবে বিভিন্ন ক্যাম্পেইন করা লাগবে তার মানে কয়েকটা এক্সপেরিয়েন্স লাগে এর লাগে তোমার দিয়েছে কমপ্লেক্স প্রজেক্ট স্কিলস কিটা কিটা লাগবে কইয়া দিছে প্রপোজালস অলরেডি ফার্স্টটা পড়ছে ইন্টারভিউ একটা নাই ইনভাইট সেন্ডও একটা নাই মানে এখনো এখনো খেউরে ইয়ে করছে না দিতে না আনসার আর কি যেদিন খেউরে দিত না দেখাইলো না যে একজনে রিপ্লাই দিছে ওকে সো আমরা অন্য দেখা যাইব যে হায়ার্ড ইন্টারভিউ যে সময় দেখায় তুমি যে 2-3 জন ডাকি লিছে 4-5 জন ডাকি তার তখন আর ইটা জব এখন এখন একজন ধরো ফার্স্টটা প্রপোজাল ফোর্সেই কেন একজন এখনো হায়ার ডাকছে না হে তাইলে দেখাইলো না এখন আগরটা জেলা দেখছিলাম আচ্ছা ইন্টারভিউ মানে হইলে গাড়ি তোমার হে অলরেডি একজনে ডাকছে এখন ইন্টারভিউ নিয়ে যে সময় হে ইন্টারভিউ নিব কিয়া যেমন ধরো ওটা দেখো ইনভাইট সেন্সরি গাড়ি একজন রে মানে একজন রে হে কইছে তুমি আও ইন্টারভিউ দেওয়া ইয়া আর ইগুরে এবছর ইন্টারভিউ লইছে না বুঝতে পারছো নি মানে টিভিতে লেখান ফিল্টার করা হয় যে আমরা আপনারা যে লেখান পরীক্ষার সময় ধরো 1600 জন অ্যাপ্লাই করছে এর মধ্যে মেসেজ এরার গেছে গেছে এরা ইয়া পরীক্ষা দিব মানে এখন পরীক্ষার ডেট পড়ছে এখন পরীক্ষা দিছে না ও লেখান অবস্থা বুঝতে পারছো নি আর হিনো তো ইনো এগুলো মানে এখন খালি অ্যাপ্লাই করা হইছে অ্যাপ্লাই করা বাদে কতজন দেন না ওই বই লেখান কোনো ফিল্টার করা হইছে না বুঝতে পারছি নি আবার কই যেমন ধরো তোমরা তো সময় পরীক্ষার সময় অ্যাপ্লাই করছিলা ধরো 1800 জন অ্যাপ্লাই করছে আমরা কিন্তু 1800 জন তো আবার ফিল্টার করে লিছি
যারার সমস্যা আছে অ্যাপ্লিকেশনও এরারে ফিল্টার করছি। তো এখন হে ফিল্টারিংও আছে। ওজনে ফিল্টারিং করা বাদে যে অতজনের কাছে মেসেজ গেছে যে তোমরা ইয়া পরীক্ষা দেও, ওই সময় পরীক্ষা দেওয়ার পর্যন্ত গেছে এই ক্ষেত্রে হইল না তোমার ওই যে তোমার ইনভাইট সেন্স, ঠিক আছে। আর যে সময় তুমি ধরো পরীক্ষা চলার সময় পর্যন্ত আমি কইলাম মানে তোমার ইন্টারভিউ 1 আমি এখনো বা 1600 জনের পরীক্ষা লইলাম, বুঝাইতে পারছি? ওকে। আচ্ছা এখানে সাইন ইন করছি না করি মেবি দেখা যায় না ফিক্স প্রাইস আমরা এখানে দেখায় যে তুমি ই মানে প্রজেক্ট অ্যাপ্লাই করতে হলে তোমার অতটা কানেক্ট লাগবে মিনিমাম, সাইন আপ করলে আমরা এগুলো দেখতে পারবো। আচ্ছা তো আমরা তিনটা বিষয় বুঝলাম যে আমরা ট্যালেন্ট মানে বুঝলাম, প্রজেক্ট কিতা জবস কিতা বুঝলাম, জাস্ট আগে আমরা এগুলো সম্পর্কে পরিচিত হইয়া গেলাম গিয়া, ঠিক আছে। ও কাজ করলে শেষ, এগুলো ডিপেন্ড করে যে অদিনও লাগে। এখন কোন সময় দেখা গেছে হে মানে 3 মাস দিয়েছে, 3 মাসের ভিতরে প্রজেক্ট শেষ হয়ে যাব, তো তুমি ওলা একটা প্রিপারেশন লিয়া তার লগে লাগলা, এখন তুমি জানে তার উপরে মানে টাকা খরচ করতে, ঠিক আছে। সো টাকা খরচ করতে হইলে তো তুমি একটা চিন্তা ভাবনা করতে হইবে না বলে আমি কেন 500 টাকা খরচ করবো, আমি কেন লাভ করবো কত আর কতদিন আমার চাকরিটা থাকবো, হিসাব করা লাগবে না, ওটা লাগে। আচ্ছা আর একটা বিষয় এখানে যেহেতু আমরা মানে বুঝাইলাম, দেখো জবর বিষয়টা একটু ক্লিয়ার করি, কারণ এখানে জব এপ্লাই করা লাগে, তো কানেক্ট কিনা লাগে টাকা দিয়া, ডলার দিয়া কিনা লাগে, তো তুমি আবার টাকা দিয়া কিনলে আবার টাকা তুমি ওগু এপ্লাই করা খরচ করা, তার মানে কত চিন্তা ভাবনা করে করা লাগে। তো আপনার জব এপ্লাই করার লাগে একটা কভার লেটার লেখা লাগে, জব এপ্লাই করার লাগে কভার লেটার লেখা লাগে, যেমন ধরো সামারি দিছে লুকিং ফর কথা কথা কথা, এখন তুমি ও যে তার মানে যেগুলা তার মানে ইয়ে চাইছে পেইন পয়েন্ট যেগুলো আছে হে যে তার চাইছে ওগুলোর উপরে ডিপেন্ড করে তুমি একটা কভার লেটার লেখবা যে আমি অমুক, আমি ও খামার ফ্রি এক্সপার্ট, আমি অতদিন যাবো অতটা কাম করে আইছি, আমার প্রিভিয়াসলি ও খামার ফ্রি এক্সপিরিয়েন্স আছে, আমার একটা পোর্টফোলিও আছে, লিঙ্ক দিয়ে দিলাইলে তুমি চাইলে আমার পোর্টফোলিও দেখতে পারো, এবং তারে কইলা যে তুমি যদি আসলে ইন্টারেস্টেড থাকো তাইলে আমার লগে ইন্টারভিউ লাগি, আমার ইন্টারভিউ লাগি রাখতে পারো, ঠিক আছে নি? বুঝাইতাম পারছি না আবার কইরা। এখন আমি যদি এই জব নিয়ে অ্যাপ্লাই করতাম চাই, আমার যেহেতু লগ ইন নাই, সো আমি অ্যাপ্লাই করতে পারতাম না, আমরা যে সময় অ্যাকাউন্ট করবো তখন আবার এগুলি আলোচনা করবো না, বাট এখন যেহেতু মাত উঠছে কই নিলাম, মানে জব অ্যাপ্লাই করলাম মানে আমার ইনো যদি সাইন ইন করা থাকতো বা লগ ইন করা থাকতো, আমার ইনো লেখা আইলো না সাইন আপ নাই, অ্যাপ্লাই নাও, আপওয়ার্ক কিনবাই কানেক্ট গুলা, আপওয়ার্ক কিনবাই আগে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা পরে তোমার 35 কানেক্ট 50 কানেক্ট লাগান দিত, পয়লা 50 দিত, একদম মান্থলি 35 টাকা করে ফ্রিতে দিত, বাট এখন আর নতুন অ্যাকাউন্টও দেয় না, এখন কিনেও লাগে না। ইনো তো তুমি ক্লায়েন্টের পরিচয় কিতা কোনো অ্যাড্রেস আসেনি নাই, ক্লায়েন্টের কোনো পরিচয় নাই, তুমি বিডি জবস কোনো সময় অ্যাপ্লাই করছো নি, ইনো তো সে এপ্লাই করছে ধরো হিনো তো কোম্পানির নাম দেওয়া থাকে ও কোম্পানির লাগি, বাট ইকানো সে করছে নাম মানুষের নাম লেখা আছে নি, এগু জাস্ট মার্কেট থার্ড পার্টির কাছে থাকে, যেমন ধরো আচ্ছা এগু দেখলাম, যেমন ধরো আমরা এক্সাম্পল দিই, আগে মার্কেট প্লেসের বিহেভিয়ারটা বুঝি নাইলে আনটাই অ্যাকাউন্ট খুলে তো লাভ নাই। যেমন ধরো হ্যাপিয়ে কাম করাইতো স্যার, খারে দিয়া ধরো সৌরভ লিগারি ফ্রিল্যান্সার তারে দিয়া কাম করাইতো, এখন হ্যাপি তো ডিরেক্টলি সৌরভ লাগে কানেক্ট করতে পারেন না, হ্যাপি যাইব কার কাছে, সাগর কাছে, সাগর হইলে গেলে আপুয়ার, বুঝছো নি? এখন দালাল নাই আচ্ছা হেওয়ালিগারি মিডিয়া, এখন আচ্ছা আমি এক্সাম্পলটা দিতে দাও আমারে, ধরো হ্যাপি তার দরকার সোশ্যাল মিডিয়া মার্কেটার বা গ্রাফিক ডিজাইনার, এখন গ্রাফিক ডিজাইনার লিগারি সৌরভ, এখন ডিরেক্টলি কিন্তু হ্যাপি তারে পান না, এক্ষেত্রে কি তা করে হ্যাপি মার্কেট প্লেস ইয়া ধরো সাগরের কাছে ফর যে আমার ও মানে ধরো রিকোয়ারমেন্টস এর উপরে একটা এক্সপার্ট দরকার গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। এখন ইয়ে কইলো সাগরে কইলো ওকে ঠিক আছে তুমি কত টাকা স্পেন্ড করবা, কত টাকার বাজেট আছে তোমার, ইয়ে কইলো ইয়ে কইলো আমার 10,000 টাকা বাজেট, ওকে। এই ক্ষেত্রে যে সময় মানে জব পোস্ট করা বাদে কিন্তু 10,000 টাকা সাগরের কাছে জমা দেওয়া লাগে, বুঝছেন? মার্কেট প্লেসে বেসিক্যালি ওটা করে যে অ্যাপ্লাই করে যে অ্যাপ্লাই করে যে যত টাকা স্পেন্ড করে বা মাঝখানে থার্ড পার্টি জমা রাখে বা হে করবে ওকে তুমি যে সময় খাম রিসিভ করবা ওই সময় পেমেন্ট দিতে হইবে আমার কাছে না, যে সময় তুমি খাম করাই দিবা টাকা দিবে আমার কাছে ডিরেক্টলি এটা দিতে পারবে না, বুঝতে পারছেন? এখন সাগরে কিতা করলো ওকটারে দেখাইলো ইয়রে সৌরভের কাছে, সৌরভে হইলো ওকে আমি তো এটা খাম পারি, তখন এ খামটা রিসিভ করলো, রিসিভ করার পরে যে টাকাটা আইব হেপে দিলে সাগরের কাছে, সাগরে কিতা করবো 10% রাখিয়া তার 10,000 তো না 1,000 রাখিয়া 9,000 দিব ইয়রে সৌরভরে, এরপরে হে উজ্জ্ব দিব,
বুঝাইতে পারছি না বিহেভিয়ারটা মার্কেট প্লেস গুলো কলাখান করে। এখন এই ক্ষেত্রে মার্কেট প্লেসে কি করে দুই অঙ্কায়তনে খায়, এর পেছনে হার 10%, এর পেছনে 10%, তার মাঝখানে 20% যায়। বুঝতে পারছো নি? ফাইবারের ক্ষেত্রে কি হয় দেখো, ফাইবারে তো ধরো সৌরভের পেছনে একই অনেক আছে না, আপওয়ার করে গেছে ফাইবার, ফাইবারে কিতা করলো নে হ্যাপির পেছনে নিল নে, আবার সৌরভের পেছনে নিল নে না, ক্লায়েন্টের পেছনে 20% না নাই, আরো কম নেয় এক্স্যাক্টলি। এখন একটু বাড়াইছে মনে হয়, একটু দেখা হইব ফাইবারে কত নেই। সব দুইও পেছনে খায়, বেশি খায় লেগালি তোমার সেলারের পেছনে, যে তুমি কাম করে আনা ইয়া তোমার কাছে বেশি খাইব, আর মাঝখানে মার্কেট প্লেসর লাভ। ও দিনে মাঝখানে মধ্যস্থতা করে তোমার এখানে ক্লায়েন্ট আর ইয়োরে মাঝখানে করে মিলে এদের এর লাগি তারা টিকা খায়, দুই পক্ষের পেছনে খায়। বুঝতে পারছো? বেসিক্যালি ওলা খান রান হয়। লস হয়, নষ্ট হয়, লস লস। বুঝতে পারছো নি? সো ইগু আমি কই ফ্রিল্যান্সিং জিনিসটারে গ্রান্টেড না, ইগু কাইন্ড অফ একটা বিজনেসের মতো। সো এখানে মার্কেটিং করা লাগে, বিজনেসও মার্কেটিং করা লাগে না নি। তো ইগু তোমার টোটালি একটা বিজনেস, তুমি কেন ইনভেস্ট করবা, এর ফলে রেভিনিউ নিবাই তুমি। ওকে, এরপরে এটা তো আমরা হচ্ছে জবর কথা। এখন দেখো তোমরা যে কোয়েশ্চেন করছেন, যদি নানি আমার তো এখানে গিগ বা প্রজেক্ট দিলাম, এখন ক্লায়েন্টে হইতে পারে যে হে তার গিয়া প্রতিটা গিগ দেখা তার সময় নাই, হেপ দিলাইছে আমরা নরমাল আমি এখন খেলাম আউরে মানে বিস্কুট আছে, বিস্কুট লিয়া খাম খার বিস্কুট লাগবো না হইয়া তুমি এনি বাই গিয়া, আর আমি তো কইলাম মানে জনে জনে জিকাইমু দেখি তুমি বিস্কুট খাইতাইনি, তুমি খাইতাইনি ইলাখান না। এখন যার সময় আছে এই জিকা সমস্যা না। তো ক্লায়েন্টে কিটা করে দুই গেলা খান হে খাম দিতে পারে। এখন ধরো আমি মার্কেট প্লেসে গিগ দিয়া তৈলাম, সেও যদি মনে করো আমার গিগটা পছন্দ হয়, হে আমার গিগ প্রাইস নিল, যেমন ধরো আমার এখানে স্টার্টার নাই, আমার দরকার অ্যাডভান্স প্যাকেজটা, অ্যাডভান্স সিলেক্ট করলাম, এরপরে ওখানে থাকলো অনেক পারচেজ, ঠিক আছে। এর আগে চাইলে আমি তারে মেসেজ দিতাম পারলাম মানে এই যে ও যে জিয়া তারে মেসেজ দিয়া কইলাম মানে, অথবা তার অর্ডার দিলেই মানে। বুঝতে পারছো নি? মানে দুই লাখ সেল করা যায়। তো আপওয়ার্কের ক্ষেত্রে তোমার ধরো মানে 2 লাখ আনো হয়, তবে বেশি আয় তোমার ইয়তনে তোমার বিট করে আনা লাগে বেশি, বেশিরভাগ হয় মানে তুমি বিট করে আনবা বেশিরভাগ সময়। আর ফাইবারের ক্ষেত্রে একটা ওয়েও মানে তোমার গিগ পারচেজ করা, তারা করো তোমার ইনো কিছু করার নাই। আর এখানে তোমারও করার আছে, দুই তারারও করার আছে, দুইটা আছে। আপওয়ার্ক কোনটা? ফাইবার ওজনে তোমার 20% দিরায়, বাট ইনো তো তোমার টাকা খরচ করা লাগে কিলা, তুমি তো যে সময় কামটা পাই দিরা তখন তো তোমার টাকা ফেরত আইও, পার্সেন্টেজ 10% হয় হয়। তো এর লাগি তো আমি কই এখানে যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, আমি দেখো কেন মার্কেট প্লেস নিয়ে যেতে আলোচনা করা, আমি কেন ফ্যাক্ট গুলা দেখো। আচ্ছা এগুলো পজেও রাখি। আচ্ছা সো আজকের ক্লাসে আমরা রেকর্ডও বা রেকর্ডের বাইরেও আপওয়ার্কর বিহেভিয়ার গুলো আলোচনা করলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কি লাগান ফাংশন এই বিষয়গুলো এক্সপ্লেন করলাম। এরপরে যদি মার্কেট প্লেস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে করবা, আর সামনে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আলোচনাত অনেক কোয়েশ্চেন আইব। সো এই ক্লাস ধরো ইন্ট্রোডাকশন টু অথবা ওভারভিউ অফ মানে আপওয়ার্ক হিসেবে থাকলো, এরপরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটর ক্লাস করবো।